বেশি মোবাইল পাগলা হলে যা হয় আর কি, মোবাইল টিপতে টিপতে শেষ পর্যন্ত হুঁশ নেই যে পিছনের চেয়ার নেই। পাত্রে দেখতে এসে হবু শাশুড়িকে নিয়ে পালালো জামাই। এসেছিল পাত্রী দেখতে, কিন্তু একই কাণ্ড, পাত্রীর বদলে পাত্রীর মাকে পছন্দ হলো জামাই। জীবনে বেঁচে থাকতে হলে আরো যে কত রকমের নিউজ দেখতে হবে তা আল্লাহ ভালো জানায়। তুমি কি এই বিবাহতে রাজি আছো? বাচ্চা বিয়ে না করলে বাল কামাইতে এসেছি। গাইস কথা তো একদম সত্যি, সে তো বিয়ে করার জন্যই এখানে এসেছে, আবার কেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সে রাজি আছে কিনা। কে রে, রুটি কোথায় গেল? আমার পেটে। একটু অপেক্ষা তো করতে পারতি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বউয়ের কাছ থেকে উত্তম মধ্যম খাবার চাইতে একটা রুটি ফেলে দেওয়াই ভালো। ঠিক বলেছো। রুকো যারা। মেয়েরা যত বেশি চালাক হয় ছেলেরা তার থেকে 3 গুণ বেশি চালাক হয়, তা এই ভিডিও দেখে আজকে আপনারা বুঝতে পারলেন। আমার বন্ধুরা কোনো কাজকর্ম করে না, সেই জন্য খাওয়ার জন্য তাদের কাছে টাকা নাই, সেই জন্য তারা এরকম করে খেয়েই বেড়ায়। বন্ধু মনে হয় তার গার্লফ্রেন্ডের জন্য জামা কিনছে, কিন্তু পিছনের মেয়েগুলো হাসতেছে কেন? আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে কি মোহব্বত। আহারে আমার জানো অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। গাইস এখানে বর এবং বউ দুজনেই লেজেন্ড এবং তারা কেউ কাউকে হারাতে পারছে না। অতিরিক্ত উত্তেজনা ভালো নয়, তাই এই ভিডিওটা থেকেই প্রমাণিত। পরে আপনারা আসলেন, বাইরে থেকে ফুচকা আনলাম, খান। এসবের কি দরকার ছিল? আমি বলুম না, আমার শরম করে। ঠিক আছে, দরকার না থাকলে খাওয়া লাগবে। আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলে অবশ্যই এই ভিডিওটির কথা মনে রাখবেন, না হলে কিন্তু খালি পেটে বাড়ি ফিরে আসতে হবে। চশমা পরা কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি? মিয়া খলিফার মতো লাগে। আসলেই কি চশমা পরা মেয়েদেরকে দেখলে কি তোমার মিয়া খলিফার কথা মনে পড়ে? কই আমার তো মনে পড়ে না। তাহলে বন্ধুর মাথায় কি সবসময় এগুলোই চলে? সুখে থাকতে যখন ভূতে কিলায় তখন বন্ধু এইরকম কাজকর্ম করে থাকে। বাঙালি বলে কথা, এরা খাবে না করেও পুরো বাটি সাবার করে দিবে। বন্ধু আর কোনো মানুষকে পায় নাই প্র্যাঙ্ক করার জন্য, কিন্তু চাচার একটু রাগ বেশি। ও শিট! আমি জাস্ট একটা কথাই ভাবতেছি, বন্ধুর কি ডিম আছে নাকি সব ফুটো হয়ে গেছে? দাদি আমার হেডফোন। বান্ধবী যেরকম তার দাদিও কিন্তু সেই রকম, একদম ঝাঁকানাকা। বন্ধু আমাদেরকে একটা স্টান্ট দেখাতে চেয়েছিল, কিন্তু নিজেই শেষ পর্যন্ত স্টান্ট হয়ে গেল। ক্যাডারের ছেলেগুলো আসলে অনেক দুষ্টু হয়ে থাকে, তারা মাংস মাংস বলে চিৎকার করবে না, শুধু বারবার ডাইল নিয়ে আসবে। বান্ধবী তো আর এমনিতেই রাগ হয়নি। বাঙালি ঠিক এইরকম ভাবেই একজন আরেকজনকে সঙ্গে ঝগড়া লাগিয়ে দিতে পারে। তোমার যদি এরকম কয়েকজন বন্ধু থাকে তাহলে তোমার জীবনটা নরক হতে আর বেশি কিছু লাগবে না। ওয়াও, বিউটিফুল। এই বিউটিফুল না, বাইক আনতে বলছেন। সরষে ফুল। আসলেই তো এগুলো তো সর্ষার ফুল, কে বলে এগুলোকে বিউটিফুল? ও মাই গড! বান্ধবীকে কেউ একটু বোঝায় এটা সাইকেল, হেলিকপ্টার না। তোমার শখের বাইকটা যদি বাঁচাতে চাও তাহলে মোটা বন্ধুকে কখনো তোমার বাইকে তুলবে না, না হলে কিন্তু বাইকের অবস্থা গেও। এই ভিডিও দেখে আমি নিজেই কনফিউজড, এখানে বন্ধু কষ্ট পাচ্ছে নাকি খুশি হচ্ছে? গাইস তোমরা বলো তো কমেন্ট করে। আমি বলুম না, আমার শরম করে। দীপকে
বন্ধু পড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তার ফোনে কথাবার্তা বলা। সেই জন্য বলি বন্ধু, গার্লফ্রেন্ডকে ছাড়, আগে কাজে মন দে। সেদিন দুজনে হেগেছিল বনে, বিচুটি পাতা ঘষেছিল পরে। বান্ধবীকে কেউ নোবেল পুরস্কার দাও এবং হ্যাঁ, তাকে হিরো আলমের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দাও, কারণ তারা দুজন অনেক বেশি মানাবে। তোমরা কোন স্কুলে পড়ো? স্কুলটা আবার কি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে খেপাজিদা, আমরা যেখানে মেয়ে দেখতে যাই। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও স্কুল বলবে তোমরা তো বুঝবো, স্কুলে পড়াশোনা বললে আমরা বাল বুঝবো। এরা তো স্কুলে পড়াশোনা করতে যায় না, এরা যায় মেয়ে দেখতে। সেই জন্য এরা স্কুলটাকে মেয়ে দেখার জায়গা বলেই চেনে, স্কুল বলে না। হায় হায়। এখন আপনারাই বলুন, এরা রোমান্টিক কাপল নাকি অস্থির বাঙালি কাপল? তোমারটা নীল করে ফেলবো, আমারটাকে সাদা করতে পারবেন? প্লিজ আমাকে কেউ একটা থাপ্পড় দিয়ে ফর্সা বানিয়ে দেন। ফেস লাগায় না। এগুলো খেলা শুধুমাত্র বাংলাদেশে আবিষ্কার করে এবং ছেলেগুলোকে দেখুন কিরকম করে খেলার মধ্যে পার্টিসিপেট করাচ্ছে। আর একটা ছেলে তো ফার্স্ট হচ্ছে নাকি লাস্ট হচ্ছে, আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। চুরি করতে এসে চুমু খেয়ে পালালো চোর, শুনেছেন এমন ঘটনা আগে? আমি বিশ্বাস করি না। চুরি করতে এসে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু না পেয়ে রেগে মেগে বাড়ির মহিলাকে চুমু খেয়ে পালিয়ে। এটা তোমার কোন বন্ধু হতে পারে? তাকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাকে বলুন সেজন্য একটু ভালো হয়ে যায়। আসলেই কিন্তু প্রেম করে বিয়ে করলে সবাই অনেক খুশিতে থাকে, কিন্তু আমার তো এখন পর্যন্ত বিয়েটাই হচ্ছে না। এই ভিডিওটি দেখার পরও আপনারা কি বলবেন যে ছেলেরা ভালোবাসতে জানে না? আপনার বউকে কিন্তু আপনি এভাবে উচিত শিক্ষা দিতে পারেন। ভিডিওটি দেখে একটা জিনিসই বুঝলাম, বান্ধবীর বরকে পছন্দ হয়নি, কারণ বর হয়তো সরকারি চাকরিজীবী না। আপনার কি মনে হয়? বন্ধুকে প্রথমে বলেছিল আম অনেক মিষ্টি, কিন্তু খাওয়ার পর তো বন্ধুর মুখটাই একটা দেখার মতো হয়ে গেল গাইস। জীবনে অনেক রকমের প্রাণ দেখেছি, কিন্তু এই রকম করে পায়ের নিচে গু রাখা জীবনেও দেখি নাই। বড় দেখলে কি বিরিয়ানি মনে হয় নাকি? নিজের বউ পান্তা ভাত। তুমিও মনে রেখো, আমি অন্য কারোর বিরিয়ানি, বুঝলে? বান্ধবী কিন্তু ঠিকই বলেছে, সেও কিন্তু কারো কাছে না কারো কাছে বিরিয়ানি। এরাই হচ্ছে অস্থির বাঙালি। লেখা ছিল বাসায় গিয়ে পড়ানো হয়, সেখানে লিখে দিল থাপড়ানো হয়। সবাই গিয়েছিল সর্ষা খেতে ছবি উঠতে, কিন্তু নিজেই তো শেষ পর্যন্ত বান্ধবী নিজেই ছবি হয়ে গেল। এটা কোনো ফানি ভিডিও নয় গাইস, এই ভিডিওটি দেখুন এবং আপনারাই ডিসাইড করুন যে আপনি খাবার কখনো নষ্ট করবেন কিনা। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।